যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কি জবাব দেবো? আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো? তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন সেটা তো জবাব দেবো। তাদের কাছে কি জবাব দেবো বলুন? দলীয় কর্মীদের ক্ষোভের মুখে হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে পান্ডুয়ার 3টি পঞ্চায়েত এলাকায় প্রচার করার কথা ছিল রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় বৈচি বাটিকা পঞ্চায়েত এলাকায় প্রচার করতে না যেতে পারায় পান্ডুয়ায় বৈচি এলাকায় প্রার্থী রচনা ব্যানার্জিকে ঘিরে ক্ষোভ দেখাতে থাকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্চয়িতা মুখোপাধ্যায় বলেন, আমাদের এলাকায় মাইকিং করে সকলকে জানিয়ে দিয়েছিলাম রচনা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন, কিন্তু তিনি প্রচারে না যাওয়ার কারণে আমরা এখন মানুষের কাছে কি জবাব দেব? অন্যদিকে এ বিষয়ে রচনা ব্যানার্জি ক্যামেরার সামনে কোন প্রতিক্রিয়া দেননি। এ বিষয় নিয়ে বিজেপি পক্ষ থেকে কটাক্ষ করতেও ছাড়েনি। মিডিয়া ভোটগুলো করাবে, মিডিয়ায় করো, আরে আপনার কথা চলবে না এখানে। আমরা এখানে আমরা দিদির জন্য এখানে আসছি। আপনি কি বলতে চাইছেন? আমরা এখানে ভোট বাদ দিয়েছি তো, আপনি কি বলছেন? আমাদের জিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল 5:30টায়, কিন্তু আজকে উনি যেতে পারছেন না। একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল, উনি নাকি তার জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য উনি আমাদের জিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না। সেই জানিয়ে আজকে হড়াল বেরিয়ে গেলেন। তো আপনারা চেঁচামেচি করার কারণ কি? চেঁচামেচি করেন, আমাদের জবাব দিতে হবে তো। আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে, আমরা প্রচার করেছি, আজকে মাইকিং হয়েছে, তাদের কাছে আমরা কি জবাব দেবো? আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো? তাদের কাছে কি বলবো যে তিনি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন সেটা তো জবাব দেবো। তাদের কাছে কি জবাব দেবো বলুন? এতে করে তো ভোট করতে আপনাদের কিছুটা সমস্যা তো হবেই দাদা। আজকে প্রত্যেকটা জনপ্রতিনিধি আমরা, তাহলে জনগণের কাছে যখন যাব তারা তখন তো আমাদের রিটার্ন করবে কথাটা যে আজকে আপনাদের আসার কথা ছিল রচনা ব্যানার্জি, এখন আজকে এলেন না। তাহলে এর পরবর্তীকালে যখন আমরা সুযোগ সুবিধা পাবো বা যখন আমরা তাদের কাছে যাব আবেদন করবো, তখন কি উনি রিটার্ন দিতে পারবেন? তখন কি সব কিছু কাজ করতে পারবেন? এখনই যদি আজকে সময় তো আজকে দিতে পারলেন না, আসলে সময় তো দেওয়ার কথা ছিল, কিন্তু সময় তো দিতে পারলেন না, তাই না? এই যে প্রার্থী ছাড়া প্রচার করতে হবে, সেক্ষেত্রে কতটা সমস্যা? আমরা দিদিকে দিয়ে প্রচার করব, আমরা দিদিকে দিয়ে প্রচার করব, আমরা ফুলকে দিয়ে, জোড়া ফুল দিয়ে প্রচার করব, আগে দিদিকে দিয়ে আমরা প্রচার করব। আজকে যে সভা হলো না, এটা পরে কি হবে আবার? হ্যাঁ হবে বলছে, শনিবার দিন সকাল 7:30টায় টাইম দিয়েছে। তাতে করে যে সময়, তাতে আপনাদের অ্যারেঞ্জমেন্টেরও তো অসুবিধা। ভীষণ একটা বাজে কেওয়াস হলো, বাজে একটা সিচুয়েশন তৈরি হলো, ভীষণ বাজে একটা সিচুয়েশন। রাস্তার ধারে উনি একবার দেখতে পাচ্ছেন, ওনাকে দেখার জন্য মানুষ কত দাঁড়িয়ে আছে, মানুষ জনসাধারণ কেমনভাবে ভিড় উপচে পড়ছে, এটা ওনার একবার দেখা উচিত ছিল। এতে করে তো ভোটে এফেক্ট পড়বে। এটা দেখুন, দিদিকে যদি ভালোবেসে ভোট দেয় তাহলে কোনো এফেক্টই হবে না। দলের কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছে। দেখুন, এটা তো নর্মাল ব্যাপার, কারণ উনি কি করেছেন, উনি আজকে বৈচির 2 জায়গায় গিয়ে 3 জায়গায় বলছেন আমি আজকে আর ওখানে করব না, আমি অন্য জায়গায় করব। আজকে যে দলের কর্মীরা যারা বিশ্বাস করেছে রচনা ব্যানার্জির ওপরে, দিদি নাম্বার 1-এর ওপরে, যে দিদি নাম্বার 1 নাকি সব জায়গায় গিয়ে উন্নয়ন করবে, আমরা তো বলে থাকি রচনা ব্যানার্জি কোনো দিনের জন্য লোকের পাশে দাঁড়াবে না, এটা তার প্রমাণ। আজকে লকের দি যদি হতো, আমাদের উনি যেতেন, আমরা যখনই ডাকি, যখনই জনগণ ডাকে উনি যায়। তো এটা এ দলের নিয়ম, এ দলের সিস্টেম। যাদের দলের অন্তর্দ্বন্দ্ব আছে তারা বলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আছে, এটা ভুল কথা। গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম, তৃণমূলের একজন সভাপতি বলছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজেপি। না, বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, হবেও না। গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে হয় যাদের মধ্যে খাওয়া খাই চলে, বিজেপির মধ্যে খাওয়া খাই চলে না। তৃণমূলেদের চোরেদের পয়সায় ভাগ করতে ভাগে ভাগে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তো এটাই গোষ্ঠীদ্বন্দ্বের কথা। হ্যাঁ, এ নিয়ে আমার ওই
সে সেবা করার কাজ রচনা ব্যানার্জির নয়, ওনাকে ওই দিদি নাম্বার ওয়ানেই মানায়, যার কারণে আজকে বৈচিতে এইরকম নিজের দলের ক্ষোভের মুখে পড়েছে। উনি মানুষের কাছে পৌঁছাবে কি, ওনাকে তো দিদি নাম্বার ওয়ানে যেতে হবে, যার কারণে উনি মানুষের কাছে সময় দিতে পারছে না। তার মানে এর থেকেই বোঝা যায় যে আগামী দিনে উনি হুগলি লোকসভায় কতটা সময় দেবে। সুতরাং আমার মনে হয় মানুষের এই জিনিস বোঝা উচিত এবং তৃণমূলেরও এই জিনিস বোঝা উচিত যে তার দলের এই ধরনের একটা প্রার্থীকে তিনি ভোট দেবেন কিনা, সেটা তারাই সিদ্ধান্ত নেবে।